নমস্কার বন্ধুরা, আমরা ফেসবুকে প্রায়শই নানা রকম ভিডিও আপলোড করে থাকি। যখন আমরা ভিডিও আপলোড করি তখন ফেসবুকে আমরা লক্ষ্য করি না যে ভিডিওগুলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ব্রেক করছে কি না। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি শুধু কপিরাইট ভিডিওর উপরেই হয় না, মনিটাইজেশন পলিসি নানা রকম ভিডিওর উপরে হয়। ধরো কোনো একটা আমরা ভিডিও ছাড়লাম ফেসবুকে, সেই ভিডিওটা আমাদের হয়তো কোনো অ্যাক্সিডেন্টের বিষয় বা কোনো জীবজন্তুর ওপরে অত্যাচারের বিষয়, ঠিক আছে। তো সেই রকম ক্ষেত্রে আমাদের কিন্তু ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ব্রেক করে, ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ব্রেক করে সেই সব ভিডিও। কারণ অ্যাক্সিডেন্টের বিষয় বা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এইসব বিষয়ে যদি ফেসবুকে ভিডিও ছাড়া যায় তাহলে ফেসবুকে সেটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ব্রেক করছে। যার ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগেড কন্টেন্ট কিন্তু পড়ে গেছে, ঠিক আছে। এবার কেন পড়েছে আমি একটু দেখিয়ে দিই। রিভিউ কন্টেন্টে গেলে এখানে আমরা দেখতে পাবো যে কেন পড়েছে। তো আমি কিছুদিন আগে, ঠিক আছে, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে, একটা স্নেক ধরার, ঠিক আছে, মানে একটা সাপ ধরার ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ নয়াবাজার বকুল ছায়া মায়ের মন্দিরের থেকে সাপ ধরা হলো, বন দপ্তর সাপ ধরলো বন দপ্তর, ঠিক আছে। তো এই ভিডিওটা আপলোড করার জন্য আমার এখানে কিন্তু ফ্ল্যাগেড অপশন চলে এসছে, ঠিক আছে। মানে সেটা কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ব্রেক করেছে জন্য এখানে কিন্তু এই অপশনটা দিয়ে দিয়েছে। এবারে এই অপশনটা যখন দিয়ে দেয় তখন আমরা এই অপশনটাকে কি করব, আমাদের প্রোফাইলে কি আদৌ ক্ষতি হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রোফাইলে ক্ষতি হতে পারে। এইরকম একটা ভিডিও ছাড়লে তারপরে আরেকটা ভিডিওতে যদি আবার ফ্ল্যাগেড আসে বা কন্টিনিউ তোমরা এইরকম ভিডিও ছেড়ে যাচ্ছ তার ফলে ফ্ল্যাগেড অপশন আসছে, তোমরা যে ফেসবুক থেকে যে আর্নটা করছো সেই আর্নটা কিন্তু তোমাদের ফেসবুক থেকে বন্ধ হয়ে যাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য তোমাদের এই রিভিউ কন্টেন্ট অপশনটাকে কিন্তু উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এই অপশনটাকে কিন্তু উঠাতে হবে। এবং কি করে উঠাবো আর কি করে ডিলিট করব আজকের ভিডিওতে সম্পূর্ণ তো দেখাবো, ঠিক আছে। ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেবো। ফেসবুকটা ওপেন করার পরে পাশে থাকা 3 ডট বোতামে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন শো করছে, এই অপশানে আমরা যাব। এই অপশানে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম হোম পেজ একটা চলে আসবে। এখান থেকে আমরা স্ক্রোল করব, স্ক্রোল করে এখানে কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন পেয়ে যাব আমরা। এই অপশানে কিন্তু আমরা যাব, ঠিক আছে। তো এখানে এই অপশানে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম ফ্ল্যাগেড কন্টেন্ট বলে অপশানটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা রিভিউ কন্টেন্ট যে অপশানটা আছে এই রিভিউ কন্টেন্টে আমরা ক্লিক করব। তো রিভিউ কন্টেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এখানে অপশন শো করছে ডিলিট পোস্ট, ঠিক আছে, ঠিক আছে। তো এরকমভাবে অপশানগুলো শো করছে। তো আমরা চাইলে ডিলিট পোস্ট এটাকে করতে পারবো। এবার কি করে করবো, আমরা যদি ডিলিট পোস্টে ক্লিক করি তাহলে কিন্তু হবে না। তার জন্য আমাদের এখানে নিচে যে অপশান দেখাচ্ছে সুরজিৎ পাল ক্রিয়েটেড এ পোস্ট ফ্ল্যাগেড অ্যাজ আনসেফ, ঠিক আছে। তো এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে টেক অ্যাকশন বলে একটা অপশান দেখাচ্ছে নিচের দিকে, ঠিক আছে। টেক অ্যাকশানে আমরা ক্লিক করব। টেক অ্যাকশানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিলিট পোস্ট বলে একটা অপশান চলে এসেছে। এই ডিলিট পোস্টে আমরা ক্লিক করব। ডিলিট পোস্টে ক্লিক করার পরে দেন এখানে ব্লু কালারের ডিলিট বলে অপশান আছে, এখানে ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে আমাদের কিন্তু পোস্টে চলে যাবে। এই পোস্টটা যদি বেশিক্ষণ আমরা প্রোফাইলে রাখি তাহলে কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে, ঠিক আছে। প্লাস আমাদের কিন্তু মনিটাইজেশনের প্রবলেম হয়ে যাবে। কারণ মনিটাইজেশনের প্রবলেম হলে আমাদের কি হবে, আমরা কিন্তু আর্নটা করতে পারবো না, ঠিক আছে। তো আর্নটা না করতে পারলে কিন্তু আমরা এতদিন যে আমরা যে ফেসবুকের পেছনে নানা রকম ভিডিও আপলোড করে খাটাখাটনি করছি সেটা কিন্তু বৃথা চলে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফ্ল্যাগেড অপশানটা চলে গেছে, ঠিক আছে। ফ্ল্যাগেড অপশানটা এখানে নেই। তো চেক করার জন্য তোমরা আবার প্রোফাইল রিকমেন্ডেশন অপশানে যাবে, গেলে এখানে দেখবে কিন্তু ফ্ল্যাগেড অপশানটা নেই। তো এই করে কিন্তু তোমরা কিন্তু ফেসবুকের ফ্ল্যাগেড অপশানটা কিন্তু ডিলিট করতে পারবে। ফেসবুকের ফ্ল্যাগেড অপশানটা যদি ডিলিট না করো এবং এর পরেও যদি ফ্ল্যাগেড অপশান পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু মনিটাইজেশনে এফেক্ট করবে সেটা, ঠিক আছে। আশা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণটাই ভালোভাবে বুঝতে পেরে গেছো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।